বন্ধুরা Realme C35 Realme C সিরিজের এই বছরের নতুন একটি স্মার্টফোন Realme C25s এর বিশাল সাকসেসের পর এবার তারা এই ফোনটিকে লঞ্চ করেছে। তো বন্ধুরা আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে ও বাংলাদেশে ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। হলুদ কালার একটি বক্সটি হলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন। বন্ধুরা এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সের মধ্যে আর কি কি দিয়েছে রিয়েলমি। বক্সটির মধ্যে রয়েছে একটি USB টাইপ সি কেবল এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। তো বন্ধুরা কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দুটি কালারে লঞ্চ করা হয়েছে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। ফোনটির ব্যাক সাইডে বরাবরের মতো পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে গ্লসি ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে গ্লসি ডিজাইনটা লাইটে ভালোই রিফ্লেক্ট করে। ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে এবং কর্নারগুলো রাউন্ড শেপের করা হয়েছে। আর ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনটা অনেক Realme 9i এর মতো, তবে কিছুটা পরিবর্তন রয়েছে যা দেখতে অনেক ভালো লাগছে। ফোনটি থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। Realme C35 ফোনটির ওয়েট 189 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। সো ফোনটি ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। বন্ধুরা ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। Realme C35 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির 60 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 1080p ফুল HD প্লাস রেজুলেশনের। বন্ধুরা Realme C25s ফোনটিতে 720p রেজুলেশনের ডিসপ্লে ছিল, কিন্তু Realme C35 ফোনটিতে তারা 1080p ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.0%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 401 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 নিটস। ফোনটির ডিসপ্লেটি চিন এবং বেজেল আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে। ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, তবে সেলফি ক্যামেরা কাটআউটটি যদি কর্নার পাঞ্চল হতো তাহলে স্মার্টফোনটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগতো। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি SoC Tiger T616 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালিব G57 MP1। বন্ধুরা Realme C25s ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট ব্যবহার করা হয়েছিল। ওভারঅল ইউনি SoC T616 এর পারফরমেন্স হেলিও G85 এর চেয়ে যথেষ্ট ভালো। বন্ধুরা ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। স্টোরেজ টাইপের ক্ষেত্রে অনেক ইমপ্রুভ করা হয়েছে Realme C25s এর থেকে। তো মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। Realme C35 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়া ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ব্যাটারি চার্জার সব আগের Realme C25s এর মতোই, এখানে কোনো পরিবর্তন নেই। বন্ধুরা ইউনি SoC T616 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,50,000-এর মতো স্কোর করেছে, যা হেলিও G85 এর থেকে বেশি। হেলিও G85 চিপসেটটির অন্তত স্কোর ছিল 2,30,000-এর মতো। পাবজিতে গেমিংয়ের সময় মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন, পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে, তবে একদম হাই সেটিংসে অবশ্যই খেলা যাবে না, এটা বুঝতে পারছেন। আর যেহেতু নতুন চিপসেট তাই গেমের জন্য অপটিমাইজ হতে আরও কিছুদিন সময় লাগবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Realme লেটেস্ট Realme UI 2.0। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, FM রেডিও রয়েছে, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটো, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। বন্ধুরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে।
বন্ধুরা ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও অনেক। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে ডিজাইন অনেক ভালো লেগেছে, মাঝে মাঝে আইফোন একটা ফিল আসে। তবে Realme C25s ফোনটি এখন যে প্রাইসে পাওয়া যায় সেই দিক থেকে চিন্তা করলে এই Realme C35 এর চেয়ে Realme C25s এর ক্যামেরাটা বেশি ভালো। তবে Realme C35 আর ডিজাইন এবং গেমিংয়ের দিক থেকে অনেকে এগিয়ে থাকবে। তবে বর্তমানে স্মার্টফোন মার্কেটের অবস্থা খুবই খারাপ, সব স্মার্টফোনের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। Realme C35 এই স্মার্টফোনটি 15,000 লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু সব স্মার্টফোনের প্রাইস অনেক বেড়ে যাওয়ার কারণে এই ফোনটিকে অনেক বেশি প্রাইসে লঞ্চ করতে হয়েছে রিয়ালমিকে। তো বন্ধুরা Realme C35 ফোনটির 4128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 16,990 টাকা। তো বন্ধুরা আজকে Realme C35 পর্যন্তই। আপনারা যদি উকিটেল WP19 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 4টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।